ওয়েলকাম ব্যাক টু আর ইন কিচেন। বানাবো ভাপা চিংড়ি। প্রথমেই আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, সামান্য হলুদ। পেস্টটা তৈরি করেছি 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 1 চামচ নারকেল কোড়া, 4টে কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। দিয়ে ভালো করে পুরো চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে আমি এটা 10 মিনিট মতো রেখে দেব। ক্যামেরাটা উল্টো ধরার ফলে আমার রাইট হ্যান্ডটা লেফট হ্যান্ড মনে হচ্ছে। 10 মিনিট মতো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এরপর একটা টিফিন বক্সের মধ্যে এই ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি ঢেলে দিলাম। চিংড়ি মাছটা একদম চেঁচে পুছে সমস্ত মশলা একদম টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 4-5টা উপর থেকে গোটা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নারকেল কোড়া। এটা না হলে উপর থেকে নারকেল নাও ছড়াতে পারেন। এরপর টিফিন বক্সটা বন্ধ করে দিলাম আর কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়েছি। ঠিক টিফিন বক্সের নিচ বরাবর জলটা রয়েছে। অতি জল দেওয়ার প্রয়োজন নেই, নাহলে চিংড়ি মাছের মধ্যে জলটা ঢুকে যায়। তো 15 মিনিট আমি স্টিম করে নিয়েছি। জলও একদম শুকিয়ে গেছে। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। যখন প্রথম খুলেছিলাম প্রচণ্ড ভাপ বেরাচ্ছিল। তো চিংড়ি মাছের ভাপাটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভাপা খেতে দুর্দান্ত লাগে। সব কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে এই ভাপা চিংড়ির টেস্ট অসাধারণ হয়। তো আমার এই ভাপা চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই। দেখা হচ্ছে নতুন আরেক রেসিপি নিয়ে।